নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, যার কারণে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মুডটা খুবই অফ ছিল, ভিডিও বানানোর ইচ্ছাই হচ্ছিল না। কারণ ইন্ডিয়া বাংলাদেশের কাছে এত লজ্জার হারার পরে সত্যি কথা বলতে ট্রল সহ্য করতে আর ভিডিও বানাতেই ভালো লাগছিল না, যার কারণে আজকে নতুন ভিডিও তোমাদের সঙ্গে আনলাম এবং নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, সবার প্রথমে আমরা আলোচনা করবো আমাদের মোহনবাগানের ন্যাশনাল ক্লাব মোহনবাগানকে নিয়ে। তো সবার প্রথমে যে আলোচনাটা আমরা করবো সেটাই কিন্তু মোহনবাগানের নতুন হেড কোচকে নিয়ে। তো বন্ধুরা দেখো, এই মুহূর্তে সবাই একটা এই যে ইন্ডিয়া খেলার আগে, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আগে থেকে প্রায় এক মাস ধরে একটাই কথা সবার মুখে বেড়াচ্ছিল যে হোসে মলিনাকে কিন্তু কোচ থেকে বাদ দিয়ে নতুন ধরনের কোচ আনতে হবে। এটাই কিন্তু সবার কথা ছিল এবং এই যে এই ব্যাপারটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপলি দেখছে। হয়তো শোনা যাচ্ছে যে হোসে মলিনার এটাই শেষ সিজন হতে যাচ্ছে মোহনবাগান টিমের সঙ্গে, এমনটাই খবর বেরিয়ে আসছে সূত্র মারফতে। তবে দেখো, এই মুহূর্তে আরও একটা খবর বেরিয়ে আসছে যে মোহনবাগানের হেড কোচের জন্যে অ্যাপিল করেছে কিন্তু লেস্টার সিটির সাপোর্টিং কোচ। তো বন্ধুরা, এই খবরটা এখনও পর্যন্ত বেরিয়ে আসছে এবং লেস্টার সিটি, যেখানে কিন্তু বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী খেলে, সেই দলের কোচই কিন্তু মোহনবাগানে অ্যাপিল করেছে হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য। তো এমনটাই খবর বেরিয়ে আসছে। এটা কিন্তু অনেক বাংলাদেশি পেজ থেকে দেখছে অনেকে এবং আমাকে প্রায় অনেকে মেসেজও করছিল। আমি অনেকদিন কাউকে উত্তর দিতে পারিনি, যার কারণে আমি একেবারে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এইটাই কিন্তু মেন রিজন হতে পারে। দেখো, অনেকে হয়তো ফেক নিউজ এটা বলতে পারে, আমিও ইভেন ফেক বা রিয়েল নিউজ এটা কিন্তু কনফার্ম বলতে পারছি না, কারণ আমাদেরও অনেক বিশ্বস্ত পেজ থেকে খবরটা বেরিয়ে আসছিল কদিন আগে। তো যার কারণে আমি এটা একদমই অবিশ্বাস করবো এমনটা বলবো না। দেখা যাক এটা কতদূর কী এগোয়, আর কোনো ফাইনাল আপডেট যদি আসে বা কোনো কনফার্ম আপডেট যদি আমার কাছে আসে, তাহলে কিন্তু আমি সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো। এই যে খবরটা জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম এবং তোমরা সতর্ক হয়ে গেলে যে হয়তো এই কোচ মোহনবাগানের দায়িত্ব নিতে পারে কিংবা পারে না, রিউমার। তো আশা করছি এর বেশি কিছু না। পরবর্তী আপডেট তোমাদের দেবো কিন্তু আইএসএলকে নিয়ে। দেখো, আইএসএল হবে এটা কিন্তু কনফার্ম। তবে তোমরা যে স্টার স্পোর্টসের নেটওয়ার্ক, স্পোর্টস 18-এর নেটওয়ার্ক, এখানে কিন্তু তোমরা খেলা দেখতে পারবে না। তোমরা যদি খেলা দেখতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দূরদর্শন চ্যানেল দেখতে পারবে। এবার দূরদর্শন চ্যানেল অনেকে বলবে কত নম্বরে আমাদের টিভিতে, আমরা জানি না। তো তোমাদের যারা কেবিল অপারেটার আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে, জিজ্ঞেস করার পরে কিন্তু তোমরা আইএসএল খেলাটা দেখতে পারবে। কারণ দিন দিন আইএসএলের মালটা খুবই কমে যাচ্ছে, কেউ স্পন্সার করছে না, কোনো টিভি চ্যানেল স্পন্সার করছে না, কেউ খেলা দেখাবেই না। আবার কিছুদিন পরে আইপিএল শুরু হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে ভুগছে আইএসএল কর্তারা। তো যাই হোক বন্ধুরা, পরের আপডেট তোমাদের দেবো মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে। মোহনবাগানের নতুন বিদেশির আপডেট নিয়ে কিন্তু জল্পনা এখন তুঙ্গে উঠে আছে এবং অনেকে অনেক নাম বলছে। তবে আমি তোমাদেরকে বলতে চাই, বর্তমানে মোহনবাগান কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম প্লেয়ারের উপর নজর দিচ্ছে না। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো টার্গেট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তবে বর্তমানে একটা টার্গেটের নাম জানা গেছে। তো সেই টার্গেটটার ব্যাপারে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিকেলবেলার ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি চাই না তোমাদের সময়টা নষ্ট হোক। তো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি, ছোটো ভিডিওর মধ্যে কিন্তু অনেকটাই ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করি, যেটা আসল ইনফরমেশান। ফালতু বকে 5-6 মিনিট 7 মিনিট 8 মিনিটের ভিডিও করা মানুষ আমি না। তো পরের যে টপিকটা, অর্থাৎ যে এই বিদেশি আপডেট আমি কিন্তু বিকেলবেলার ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার জন্য হয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।